बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা পড়তেছিলাম চার ইমাম এবং সুন্নাহ সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গি। এর আন্ডারে আমরা বেশ কিছুদূর পড়ছি। ইমাম আবু হানিফার এই সুন্নাহ সংক্রান্ত মতামত আমরা পড়ছি, শেষ করছি। আজকে তারপর থেকে আমরা শুরু করব। আমি দুঃখিত, আমি একটু আপসেট হয়ে গেছে আমাদের ধারাবাহিকতাটা, কারণ আমি মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, ব্যক্তিগত কারণে রেকর্ডিং করতে পারি নাই। তো আজকে আবার নিয়ে বসছি। আজকে আমরা ইমাম মালিকের ইসের থেকে শুরু করব। সেকেন্ড যিনি ক্রোনোলজিক্যালি দেখলে বা মানে জন্ম হিসাবে দেখলে সেকেন্ড যার নাম আসে ইমাম মালিক, তার স্ট্যান্ড কি সুন্নাহ সম্বন্ধে সেটা থেকে আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ। ওসমান ইবনে ওমরের বর্ণনা এসেছে যে এক ব্যক্তি ইমাম মালিকের কাছে এলো এবং তাকে একটি প্রশ্ন করল। ইমাম মালিক জবাবে বললেন, আল্লাহর রাসূল এমন এমন বলেছিলেন। লোকটি জিজ্ঞেস করল, আপনার মত কি? মানে বুঝলাম রাসূল এরকম বলছেন, আপনার মত কি? মালিক তখন কেবল কোরআনের একটি আয়াত যেখানে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে সেটি দিয়ে তার জবাব দিলেন। কোরআনের একটা আয়াত পড়ে তার জবাব দিলেন। সেই আয়াতটা হচ্ছে সূরা নূরের 63 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হয়ে যাক যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে অথবা মর্মন্তুদ শাস্তি নেমে আসবে। সূরা নূরের 63 নম্বর আয়াত। ইমাম মালিক থেকে আরো উদ্ধৃত করা হয় যে তিনি বলেন, আমি কেবলই একজন মানুষ, আমি ভুল করি এবং আমি অন্য সময় সঠিকও হই। আমার মতামত পরীক্ষা করে দেখো। আমার মতের যা কিছু আল্লাহর কিতাব ও সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ তা গ্রহণ করো, আর যা কিছু আল্লাহর কিতাব ও সুন্নাহর সাথে অসঙ্গতিপূর্ণ তা বর্জন করো। এটাও কোন বই থেকে উদ্ধৃত করছেন সেটার আছে, রেফারেন্স আছে। আমার মনে হয় না রেফারেন্স আপনাদের জন্য অত ইম্পর্টেন্ট। একবার আপনারা যদি মনে করেন বা বোঝেন যে জামাল জারাবজু যিনি, তিনি অত্যন্ত সতর্ক এসব ব্যাপারে এবং তার লেখাগুলোর স্ট্যান্ডার্ড যদি আপনি জানেন, তাইলে হয়তো এটা আর ইম্পর্টেন্ট থাকবে না। যে তারপরে যদি কেউ চান রেফারেন্সগুলো আমি দিতে পারবো, তবে প্রত্যেকটা এসে রেফারেন্সে হয়তো আমি যাব না। এটা রেফারেন্স আছে। এরপরে আল রাবির বর্ণনা এসেছে যে ইমাম শাফি বলেন, আমার বইয়ে যদি তোমরা এমন কিছু পাও যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভিন্ন হয়, তবে সুন্নাহ অনুযায়ী কথা বলো এবং আমি যা বলেছি সেটা বর্জন করো। আর শাফি আরো বলেন, যদি হাদিসটি সহিহ হয় তবে সেটাই আমার মত। এই মত কথাটা এখন আমরা বুঝবো মাযহাব হিসাবে, যেটা বলতেছিলাম। আমরা এই অহেতুক তর্কে যাব না যে মাযহাব তো তখন ছিল না। এই মতকে যদি কেউ মাযহাব বলে বা মাযহাব বলে এক্সপ্লেন করে, সেটা ভুলের কিছু নাই। এটা একটা বই থেকে, যে আমরা বইটার নাম আছে, এখানে পেজ আছে, পেজ নাম্বার কি কত, আলী আস-সুবকি বলে একজনের বই থেকে। তো আমরা সেটাতে রেফারেন্সে গেলাম না, শুধু বললাম যে রেফারেন্স আছে, কেউ চাইলে কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে ইমাম শাফি সম্বন্ধে আরেকটা বর্ণনা আসতেছে। আল হুমায়দি বলেন যে শাফি একদিন একটি হাদিস বর্ণনা করলেন এবং আল হুমায়দি যখন তাকে বললেন, আপনি কি এটা অনুসরণ করেন?
তিনি উত্তর দিলেন, তুমি কি আমাকে গির্জা থেকে বেরিয়ে আসতে দেখো, নাকি জিনার পরিহিত অবস্থায় দেখো? জিনার হচ্ছে বিশেষভাবে নন মুসলিমদের দ্বারা পরিহিত এক ধরনের কমরবন্ধ, এক ধরনের বেল্ট আর কি, যেটা অমুসলিমরা বা খ্রিস্টানরা পরত। তুমি কি আমাকে গির্জা থেকে বেরিয়ে আসতে দেখো, নাকি জিনার পরিহিত অবস্থায় দেখো? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনবো আর অনুসরণ করব না? প্রশ্নবোধক চিহ্ন। এইভাবে তারা বুঝতেন যে রাসূলের একটা হাদিস তাদের কাছে শিরোধার্য। ইমাম শাফি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে কেবল একজন অমুসলিম, যেমন একজন খ্রিস্টান যে গির্জায় যায়, সে এরকম আচরণ করতে পারে যে সে একটা হাদিস শুনবে কিন্তু এটা অনুসরণ করবে না, তার বিপরীতে তার নিজস্ব একটা মত থাকবে। ইমাম আহমদকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আউজাইর মতামত অনুসরণ করা ভালো না মালিকের মতামত অনুসরণ করা ভালো। ইমাম আউজাই বলে একজন ইমাম ছিলেন, যিনি তারও একটা মাযহাব ছিল, সেটা বিলুপ্ত হয়ে গেছে। আমরা যে সেন্সে মাযহাব বা মত বা ফিকের লাইন এটা যদি বুঝি, তো চারটা আহলে সুন্নাত জামার অনুসারীদের ভিতর চারটা মাযহাবে টিকে আছে, আর বাকিগুলা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এরকম কয়েকশো মাযহাব ছিল। বড় বড় স্কলার যারা তাদের লাইনে অনেকে তাদের ফলো করছেন। আউজাইর কথা বললাম, এই ধরনের আরো ছিলেন যাদের ফলোয়াররা ছিলেন, তারা অনেক দিন হয়তো তাদের লাইন অফ ফিকটাকে ধরে রাখছিলেন বা তাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে ধরে রাখছিলেন, সেটার বাইরে যাইতেন না। কিন্তু যেটা আমরা বললাম, যে আগেও বলছি আপনাদের, যে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন বা আল্লাহ যদি দয়া করেন, তাহলে আবার ইউনিফাইড ফিক হবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর যেরকম ইউনিফাইড ফিক ছিল, সেটা আবার পৃথিবীতে ফিরে আসবে। কারণ হাদিসের গবেষণা বা হাদিসের তাহকিক, কোনটা সহি কোনটা না, এগুলোর কাজগুলা যেভাবে আগাইছে বা আগাচ্ছে, অথবা যেভাবে মাযহাবের লাইন ছেড়ে হাদিস যা বলে, সুন্নাহ যা বলে, সেটাকেই গ্রহণ করা বড় বড় স্কলারদের ভিতরে যে প্রবণতা দেখা যায়, সেটা থেকে আমরা আশা করতে পারি যে কোনো একদিন ইউনিফাইড ফিক হবে। মানে যে ফিক হবে সেটা তার বিভেদ থাকবে না, এই মাযহাবের লাইনগুলো থাকবে না, এবং সবাই একটা ফিকই ফলো করবেন বা একটা ধরনের ফিকই ফলো করবেন। সুন্নাহ ভিত্তিক গবেষণার ফলে সেটা হয়তো কখনো আসবে। অলরেডি আমি বলছি আপনাদের যে আমাদের যে আলেমরা আছেন, আমাদের আলেমরা বলতে আমরা যাদের সাথে বেশি অ্যাটাচ, ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর মঞ্জুরুল্লাহ, ডক্টর সাইফুল্লাহ, বা এই ধরনের যারা আছেন আরো, তারা দেখবেন যে কখনোই তাদেরকে একটা কিছু জিজ্ঞেস করলে তারা কোনো মাযহাবের লাইন থেকে ফিকটা আপনাদেরকে বলেন না বা ফতোয়াটা আপনাদেরকে দেন না। তারা আহলে সুন্নাত জামার পিওর গবেষণা বা পিওর সূত্র, যেটা সুন্নাহর সূত্র, সেখান থেকে তারা এটা বলার চেষ্টা করেন। আপনি দেখেন সৌদি আরবে হাম্বলি মাযহাব হচ্ছে প্রিভ্যালেন্ট বা মেজর, কিন্তু তারপরেও আব্দুল্লাহ বিন বাজ বা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বা ডক্টর সালেহ আল ফওজান, ওনারা কিন্তু সেই মাযহাবের লাইন ক্রস করে সবসময় চিন্তা করার চেষ্টা করেন যে কোনটা সুন্নাহ, কোনটা রাসূল বলছেন, রাসূলের মত অনুযায়ী কোনটা হওয়া উচিত। তো সেটা হয়তো ধরেন ডিপেন্ডিং অন দ্য মাযহাব, হয়তো 60-70-80% হয়তো মাযহাবের সাথে কোনো বিরোধ থাকে না, বা 90% হয়তো কোনো বিরোধ থাকে না, একই লাইনের হয়, একই কথা। বাট বাকি যেটুকুতে বিভেদ বা বিরোধ থাকে, সেখানেও তারা চেষ্টা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, যে আকীদা, যে মানহাজের উপর ছিলেন, সেই আকীদা এবং সেই মানহাজের আলোকে তারা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করেন, মাযহাবের লাইনটা ক্রস করে। তো যাই হোক, এখানে যখন বলা হলো তাকে যে আপনি কি ইমাম আউজাই তার মতামত অনুসরণ করা ভালো, নাকি ইমাম মালিকের মতামত অনুসরণ করা ভালো, তখন উনি বললেন, তোমাদের দিনে তোমরা তাদের কাউকেই অন্ধভাবে অনুসরণ করো না, যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের কাছ থেকে এসেছে তাই গ্রহণ করো। এক্স্যাক্টলি যে কথাটা আমি এখন বললাম, এটাই আমাদের হওয়া উচিত। যে আমরা যখন জানবো
আমরা একটা মাযহাবের জন্মগ্রহণ করতে পারি বা অনুসারীদের ভিতর জন্মগ্রহণ করতে পারি, একটা সময় পর্যন্ত সেটা অনুসরণ করতে পারি, যেখানে আমাদের জ্ঞান নেই তখন সেখান থেকে আমরা নিতে পারি, ফিক নিতে পারি বা মতামত নিতে পারি। কিন্তু যখন আমরা জানবো যে একটা ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছেন, তখন আর সেই মাযহাবের নামে দোহাই দিয়ে ভুল জিনিসের উপর থাকার কোনো জাস্টিফিকেশন থাকে না। ইমাম আহমদের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে হাফিজ ইবনুল কাইয়িম বলেন, কোন ব্যাপারে ইমাম আহমদ যদি একটা দলিল পেতেন বলতে কোরআনের আয়াত বা হাদিস থেকে পেতেন, তাহলে তিনি সেই অনুযায়ী ফতোয়া দিতেন এবং এমন কিছু বা কারো ব্যাপারে ভ্রুক্ষেপ করতেন না যে সেটার বিরোধিতা করত, সে যেই হোক না কেন, যত বড়ই হোক না কেন। সেজন্যই জনৈক মহিলার চূড়ান্ত তালাকের ব্যাপারে তিনি ওমরের মতামত বিবেচনা করেননি, বরং তিনি ফাতেমা বিনতে কায়েসের হাদিস অনুসরণ করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে তার ইশতিয়ার থেকে কোনো একটা করছিলেন, কোনো তালাকের ব্যাপারে কোনো একটা স্ট্যান্ড নিয়েছিলেন, কিন্তু সেটা উনি কনসিডার করেন না। উনি ফাতেমা বিনতে কায়েস হাদিস অনুসরণ করেন রাদিয়াল্লাহু আনহা, যিনি ওই রাসূলের সময় বেঁচে ছিলেন বা ওই সময়কার তার বর্ণিত হাদিস থেকে উনি তার মতামতকে করেন, মানে সেই মতামতটা অনুসরণ করেন বা সেই হাদিসের অনুসরণ করে মতামত দেন। এই মাযহাবগুলো সবচেয়ে বিশ্বস্ত অনুসারীরা যুক্তি দেখান যে তারা যেসব স্কলার অনুসরণ করেন তারা কখনোই ইচ্ছে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপক্ষে কোনো অবস্থান নেবেন না। এটা কিন্তু একটা খোঁড়া যুক্তি, মানে ইচ্ছা করে তার এগেইনস্টে অবস্থান নেন নাই। নিশ্চয়ই তারা জানতেন যে এই হাদিস মনসুখ হয়ে গেছে, অথবা এটার চেয়ে স্ট্রঙ্গার হাদিস আছে, অথবা মানে নানা রকমের করে আর কি ওইটাকেই ধরে রাখতে চেষ্টা করেন যেটা তাদের মাযহাবের স্কলাররা বলছেন বা এখনো বলতেছেন সেটাকে। এই ব্যাপারে আসলে আমাদের আমরা যে ইউনিটি বলি, এখন ইউনিটি কথাটা খুব আলোচিত হয় এই মুহূর্তে হচ্ছে আর কি, ধরেন গত মাস ছয়েক। ইউনিটি অন দ্য বেসিস অফ হোয়াট? বিচার মানে তালগাছ আমার হইলে তো আর ইউনিটি হবে না। ইউনিটি অন দ্য বেসিস অফ সিম্পল কথা, আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, যে মেথোডোলজির উপর ছিলেন, আমরা নিঃশর্তভাবে সেখানে ফিরে যাব, তবেই কিন্তু ইউনিটি হবে। আর যদি বলি বিচার মানে তালগাছ আমার, ইউনিটি বললাম কিন্তু তারপর বললো কিন্তু আমার মাযহাবে তো এটা নাই, তাহলে তার হলো না, তাহলে হবে না। কারো এই অভিযোগ উত্থাপন করা উচিত নয় যে এইসব সৎ ও পরহেজগার স্কলাররা কেউ ওরকম একটা কাজ করতে পারেন। কিরকম কাজ? ইচ্ছা করে হাদিসকেই করতে পারেন, এই ধরনের কথা আমরা বলবো না। আমরা ইমাম আবু হানিফার ব্যাপারে যখন বলবো বা যে কারো ব্যাপারে, যাদের ব্যাপারে আমরা দেখতেছি যে অবভিয়াসলি হাদিসের আলোকে একটা রুলিং আসে নাই বা হাদিসের আলোকে রুলিংটা অন্যরকম, তারা একরকম বলছেন আর হাদিসের আলোকে রুলিংটা অন্যরকম। ইমাম আবু হানিফার বেলায় অনেকখানি পাবেন, কারণ আপনাদেরকে আগে বলছি যে চারটা মাযহাব, মেজর মাযহাব যেগুলা, মানে এই যে চারজন ইমাম আমরা বলি, তাদের ভিতরে তিনজন হচ্ছেন তারা হাদিসের আলোকে করতেন বা টেক্সটের আলোকে সাধারণত ফিক নির্ধারণ করতেন। এবং আবু হানিফার মেথোডোলজি বা তার সময় তিনি যেন প্রথমে ছিলেন, হাদিস তখনও এক্সপ্লোর হয় না এইভাবে, তার রুলিংগুলো দেখা যায় যে অনেক সময়ই বিল রায় যেটাকে আমরা বলি, অর্থাৎ যুক্তি বা বিবেক বা জ্ঞান বা মতামত বা নিজস্ব একটা ইসের উপরে ভিত্তি করে হয়। এটার ভ্যালিড রিজনও থাকতে পারে, আমরা তাকে সমালোচনা করতেছি না, ভ্যালিড রিজনও থাকতে পারে। কিন্তু আমরা এই অভিযোগটা কখনো করব না যে ইমাম আবু হানিফা ইচ্ছা করে এই হাদিসটাকে অ্যাভয়েড করে গেছেন, পাশ কাটায় গেছেন বা ইগনোর করছেন, এই ধরনের অভিযোগ আমরা করব না। আমরা যুক্তিযুক্ত যেটা যে কোনো মানুষ, পরে আসবে অবশ্য কথাগুলো, তারপর আমি পার্সোনালি বলতেছি আগে আপনাদের, কোনো মানুষ সব হাদিস জানতেন না, কোনো সাহাবী জানতেন না, সুতরাং আমরা তাকে সুপার হিউম্যান মনে করব না যে উনি সব জানতেন, জানার পরেও এটাকে করছেন, এই ধরনের কথা আমরাও বলবো না, অথবা যারা তার অনুসারী তাদেরও বলা উচিত না। এটা
একটা স্বীকৃত ব্যাপার যে কোনো কারণ ছাড়া তারা একটা হাদিসের বিপক্ষে কখনো কিছু করেন। এটা আমরা তাদের সম্বন্ধে, তাদের জীবনী সম্বন্ধে যতদূর জানি, তাদের সম্বন্ধে যতটুকু বুঝছি, তারা কোনো কারণ ছাড়া একটা সহিহ হাদিসের বিপক্ষে কখনো কিছু করেন। এই যুক্তিতে তাদের অনুসারীরা বলবেন যে তাদের কোনো মতামত যদি একটা হাদিসের বিপক্ষে যায়, তবে সেই হাদিস অবজ্ঞা করার ব্যাপারে তাদের কাছে নিশ্চয়ই অধিকতর গ্রহণযোগ্য কোনো যুক্তি ছিল। এটি খুব স্বাভাবিক বলাটা। তাদের অন্ধ অনুসারী যারা, তারা বলবেন যে এই হাদিসের এগেনস্টে তাদের মত গেছে, তার মানে এর চেয়েও বেশি গ্রহণযোগ্য আর কোনো হাদিস ছিল, ওইটা ফলো করছেন দেখে এটা করেননি। উদাহরণস্বরূপ এমন কথা বলা হয় যে ওই নির্দিষ্ট হাদিসটি হয়তো মানসুখ বা বাতিল হয়ে গেছে। তখন মানে এটা কিন্তু অ্যাজাম্পশন, এটা ওনাদের কথা না, এটা পরবর্তী আমাদের অ্যাজাম্পশন। আমরা যারা তাদের অন্ধ অনুসারী তারা বলবো এটা থাকা সত্ত্বেও, এটা জানা সত্ত্বেও উনি যেহেতু মতটা এটার ওনার মতটা যেহেতু এটার বিপক্ষে, তাইলে নিশ্চয়ই এর চেয়ে বেশি গ্রহণযোগ্য কোনো হাদিস ছিল, অথবা ওই হাদিসটা হয়তো মনসুখ হয়ে গেছে, অথবা এরকম বলি সেটা হয়তো আসলে সহি নয়, বা তা হয়তো সংশ্লিষ্ট ব্যাপারে প্রযোজ্য নয়। এইভাবে আমরা যুক্তিযুক্ত করতে চাই আমরা যে যে মাযহাব মানি সেই মাযহাবের স্কলাররা যা বলেন সেটা। এটা হয়তো কোন কোন ক্ষেত্রে এরকম ব্যাপার ঘটতেও পারে, হইতেই পারে। আমরা তো জানি হাদিসের ব্যাপারে এত বছর পরে এসে আমরা দেখতেছি যে ইমাম হাফেজ ইবনুল কাইয়িম যে হাদিসকে আমরা পড়বো সেটা পরে, যে হাদিসকে সহি বলছেন, আলবানি বলতেছেন যে হাদিসটা সহি না, কারণ এই উইকনেস আছে। এটা আমরা দেখব, পরে আসবে এটা দলিল। এটা কখনো হইতে পারে, আমরা বলতেছি না, কিন্তু ঢালাওভাবে তার সব স্ট্যান্ড ঠিক, এবং কোন একজন মাযহাবের ইমাম যারা ছিলেন তার সব স্ট্যান্ড ঠিক, এবং যতগুলা এই হাদিসের বিপক্ষে যায় তার সবকটা তিনি এই ধরনের কারণেই করছেন, এইটা বলাটা ঠিক না। এটা বোঝা উচিত যে একটা হাদিস অনুসরণ না করার পেছনে তাদের স্কলারদের পক্ষ হয়ে তারা যে যুক্তি দেখান, সেগুলোই যে কোনো নির্দিষ্ট স্কলারের কোনো নির্দিষ্ট হাদিস অনুসরণ না করার একমাত্র কারণ তেমন নয়। তাদের যুক্তির জন্যই, তারা যে যুক্তি দেখাচ্ছেন সেই কারণেই স্কলাররা সেটাকে অনুসরণ না করে নিজেরা নিজেদের মতামত দিচ্ছেন তা না। এটা হইতে পারে যে এইগুলো কোনোটাই কারণ না, যেগুলো তারা বললেন। যে একটু বললাম তো আমি একটু আগে, যে হয়তো অধিকতর গ্রহণযোগ্য কোনো হাদিস পাইছেন, অথবা মানসুখ বা বাতিল হয়ে গেছে, এই সমস্ত, অথবা সহি না, তারা মনে করছেন সহি না, বা তারা তাহকিক করে দেখছেন যে সহি না। এর বাইরেও কারণ থাকতে পারে। এটা সম্ভাব্য যে একজন স্কলার হয়তো ওই নির্দিষ্ট হাদিসের সম্বন্ধে জ্ঞাতই ছিলেন না, এই যে এখন আসতেছে কথাটা যেটা বললাম, উনি হয়তো এই হাদিসটা জানতেনই না, যে হাদিসটার উপর বেস করে বাকি তিন মাযহাবের ইমামরা অন্য একটা স্ট্যান্ড নিয়েছেন, অথবা বাকি তিন মাযহাবের এক মাযহাবের কেউ খুব স্ট্রং একটা স্ট্যান্ড নিছেন একটা সহিহ হাদিসের উপর বেস করে, সেটা হয়তো উনি জানতেনই না। প্রথম উক্ত যার কথা আমরা বলতেছি, যে কেউ হতে পারে সেটা। এরকম হওয়াটা অসম্ভব কিছু নয়, অথবা এর অর্থ এটাও নয় যে এমন হলে তা কোনো নির্দিষ্ট স্কলারের সামর্থ্যের উপর কোনো কালিমা লেপন করে। দুইটা জিনিস বললেন যে এরকম হওয়াটা অসম্ভব না, যে উনি জানতেনই না। আর না জানাতে যে কোনো কালিমা লেপন করে তার উপর, তাও না। না জানা তো কোনো ব্যাপারই না। এখনো দেখবেন আপনি, মানে আমি শুনতেছিলাম যে ডক্টর, ওনার নাম কি মদিনা ইউনিভার্সিটির টিচার ছিলেন, ওনার ছেলে এখন টিচার, উনি অনেক বৃদ্ধ, বয়োবৃদ্ধ, মোহসিন আল আব্বাদ। আমার ছেলে বলতেছিল যে সে গেছিল আপনার সে যখন হজে গেছিল আর ওনার একটা হালাকায় বসছিল, তো ওনাকে কেউ জিজ্ঞেস করছে কুমির খাওয়া হালাল হবে কিনা। পিকুলা প্রশ্ন করে তো মানুষের প্রশ্ন, মানে কুমির খাওয়ার পসিবিলিটি কতটুকু আপনার বা আমার লাইফে। তারপরে জিজ্ঞেস করছে কুমির খাওয়া হালাল কিনা, তো উনি একটু চুপ করে থেকে বলছেন জানি না। এই জানি নাটা কোনোদিনই কোনো স্কলারের কাছে লজ্জাস্কর কিছু ছিল না, বড় বড় স্কলারদের কাছে। কিন্তু আজকে আমরা দেখব যে একদম খুবই পেটি বা খুবই নগণ্য একজন স্কলার কখনো জানি না কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারেন না। এমন কোন সাহাবী ছিলেন না যিনি রাসূলের সব হাদিসগুলো সম্বন্ধে জ্ঞাত ছিলেন, যেটা আমি আগেই আপনাদের বলছি। আবার এখানে এই লেখক বলতেছেন এই পয়েন্টটা।
আবার এটাও হইতে পারে যে কোনো মাযহাবের অনুসারীদের অনুষ্ঠিত স্কলার মুহাদ্দিসদের মতো হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞ ছিলেন না। কোন মাযহাবের যে ইমাম তিনি হাদিসের বিশেষজ্ঞ ছিলেন না, মুহাদ্দিসের যে সেন্সের বিশেষজ্ঞ সেই রকম ছিলেন না, এটা হইতেই পারে। আর তাই হয়তো ওই হাদিসটিকে তিনি দুর্বল ভেবেছেন। স্কলার যেহেতু না, উনি একটা হাদিসকে দুর্বল ভাবছেন। কিন্তু আমরা এখন বললাম যে ইবনুল কাইয়িম ছিলেন এখন থেকে রাফলি 700 বছর আগে, আর আলবানি ছিলেন এখন থেকে ধরেন 20-21 বছর আগে পর্যন্ত ছিলেন। সে আলবানি হাফিজ ইবনুল কাইয়িমের তাহকিক করা হাদিসকে উনি সহি বলছেন, আলবানি বলছেন এটা সহি না এই কারণে, এবং আপনাকে বললে আপনি বুঝবেন যে কি কারণে বলছেন। হইতে পারে মিস করতেছেন একটা পয়েন্ট। কেন আমরা তাদেরকে ডিভাইন একটা পজিশন দিব যে তার কখনোই ভুল হইতে পারে না? অবশ্যই ভুল হইতে পারে, এবং সেই ভুল আমরা সমালোচনা করব না, সেটা একটা জিনিস, কিন্তু ভুল হইতেই পারে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বা নবী পয়গম্বর ছাড়া কেউ ডিভাইনলি প্রোটেক্টেড না, সবাই ভুল হইতে পারে। হাদিসের বিশেষজ্ঞরা পরবর্তীতে ওই নির্দিষ্ট হাদিসটিকে সহি বলে চিহ্নিত করেছেন, এটাও হইতে পারে। তো উনি মনে করছেন দুর্বল, ওনার সেরকম হাদিস তাহকিক করার জ্ঞান ছিল না, উনি মুহাদ্দিস ছিলেন না, মুহাদ্দিসরা যে সেন্সে যেভাবে অ্যানালাইসিস করেন সেটা করার ক্যাপাবিলিটি ছিল না। সুতরাং উনি দুর্বল মনে করে এটাকে বাদ দিয়েছেন বা এটার উপর আমল করেন নাই, এটার বিপরীতে অন্য একটা কিছুর উপর আমল করছেন, হয় নিজের রায় হোক বা নিজের যুক্তি হোক অথবা অন্য একটা হাদিস। পরবর্তীতে হাদিসের স্কলাররা বলছেন যে এটা সহি হাদিস বা এটা অনেক স্ট্রং একটা হাদিস, এটা হইতেই পারে। সো এই রকম ডিসকাশনের পরে আমরা যে কনক্লুশনে পৌঁছাতে পারি সেটা হচ্ছে, আমরা যখন এইভাবে চিন্তা করব তখন দুইটা পথ খোলা থাকবে আমাদের সামনে। এক হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই হাদিসটি অনুসরণ না করার সে কোনো কারণ পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত সে তা অনুসরণ করতে থাকবে, যে কোনো একটা হাদিসের ব্যাপারে বলছে, যে কোনো একটা হাদিসের। এখানে এর আগে বলতেছেন যে ধরে নেওয়া যাক যে ওই ব্যক্তিটি যে মাযহাবের অনুসরণ করে হাদিসটি তার বিরোধিতা করে, এবং ওই ব্যক্তিটির কোনো ধারণাই নেই যে তার মাযহাব কেন ওই হাদিসটি প্রয়োগ করছে না। কথাটা বুঝছেন? যে ধরেন আমি হানাফি, আমি দেখতেছি যে একটা হাদিস আমার যে বুঝ, হানাফি হিসেবে আমার যে বুঝ, তার বিরোধিতা করে। ধরেন অজুর ব্যাপারেই যাই, যে অজুর ব্যাপারে যে বর্ণনাগুলো আসছে আমরা দেখব যে অজুর ব্যাপারে হানাফিটা অন্য তিন মাযহাব চেয়ে একদম আলাদা। অজুর ব্যাপারে যেমন হানাফি মাযহাবে আমরা শিখছি 4টা ফরজ, আহলে সুন্নাত জামা বলে 6টা ফরজ। ঠিক আছে, 6টা ফরজ। নিয়ত করতে হবে অজুর, মানে ইন্টেনশন জানতে হবে যে আমি অজু করতেছি এখন, আর তারতিব রক্ষা করতে হবে, মুখের আগে পা ধুইলে হবে না, এটা অন্য 3টা মাযহাবের রিকোয়ারমেন্ট। হানাফি মাযহাবে হচ্ছে বললাম তো যে পা পিছলায় আপনি যদি পানি দিয়ে পড়ে গেছেন সাগর থেকে, আপনার অজু যেসব জায়গাগুলো করেন সব ভিজে গেছে, আপনার অজু হয়ে গেছে। তো এই যে ডিফারেন্সটা, তো আমি যখন পাইলাম যে হাদিস পাইলাম যে হাদিসটা হচ্ছে আমার মাযহাবের, যে আমি যে মাযহাব অনুসরণ করি বা যে স্কলকে অনুসরণ করি তার মতের বিরুদ্ধে যায়, এবং আমি জানি না যে কেন এই হাদিসটা প্রয়োগ করা হয় না আমার মাযহাবে। যেমন আমরা বলতেছিলাম যে হয়তো উনি জানেনই না হাদিসটা, অথবা উনি এটাকে দুর্বল মনে করছেন, পরবর্তীতে দেখা গেছে যেটা অনেক শক্তিশালী। আমি জানি না, আমি লেমেন হিসাবে জানি না যে কি কারণে এটাকে পাত্তা দেওয়া হয় না আমার মাযহাবে, বা কি কারণে এটা প্রয়োগ করা হয় না। তখন আমি কি করতে পারি? আমার সামনে দুইটা পথ খোলা থাকবে, এটা বলতেছিলাম। যতক্ষণ পর্যন্ত এই হাদিসটি অনুসরণ না করার কোনো কারণ পাচ্ছে না ব্যক্তি বিশেষ, ততক্ষণ পর্যন্ত সে তা অনুসরণ করতে থাকবে। অথবা সে ধরে নেবে ওই হাদিসটি মেনে না চলার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই জন্য সে ওই হাদিসটির বিপক্ষে তার মাযহাবের মত অনুসরণ করবে। দুইটা চয়েস। একটা হচ্ছে যে আমি হাদিসটি অনুসরণ করব, অর্থাৎ আমি যখন জানলাম যে এটা হাদিস এরকম বলে করতে আর আমার মাযহাব ওইরকম বলে উল্টা,
তখন আমি হাদিসটা অনুসরণ করতে থাকব যতক্ষণ পর্যন্ত আমি জানতেছি না যে কেন আমার মাযহাব এটাই করতেছে। যদি আমি দেখি যে আমার মাযহাব এটা রিজেক্ট করার পিছনে খুব স্ট্রং কোনো কারণ আছে, তখন আমি একবার রিথিঙ্ক করতে পারি। আরেকটা লাইন আমি নিতে পারি যে এটা ধরে নিব যে নিশ্চয়ই আমার মাযহাবের স্কলার যারা বা ইমাম যারা তাদের বা যিনি, তার কোনো ভ্যালিড রিজন আছে এই হাদিসটা এই করার, আর সেই জন্য আমি হাদিসের বিপক্ষে গিয়ে মাযহাবের মত অনুসরণ করব। এই দুইটা চয়েসের একটা হইতে পারে। এখানে যে কথাটা বলতেছেন কথাটা খুব ভাবার মতো কথা। কিয়ামতের দিন আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে তুমি এই কাজটা কেন করছো, আপনি কি বলবেন? আমার ইমাম বলছেন দেখে করছি, এটা হবে সেকেন্ড মতটা যদি আপনি অনুসরণ, সেকেন্ড পথটা যদি আপনি ফলো করেন যে আমার মাযহাব ওই হাদিস না মানার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সুতরাং হাদিসের বিপক্ষে গিয়ে আমি আমার মাযহাবটা অনুসরণ করতেই থাকব। এই মতটায় যদি আপনি থাকেন, কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেন যে তুমি এই কাজটা কেন করছো, আপনি কি বলবেন? অমুক লোক বলছে বা অমুক ইমাম বলছেন দেখে আমি করছি। আর প্রথম মাঠটা যদি আপনি অনুসরণ করেন যে হাদিস অনুসরণ করতে থাকলেন আপনি যতক্ষণ পর্যন্ত না জানলেন যে কি কারণে আপনার ইমাম এটাকে পাশ কাটায় গেছেন বা এটা প্রয়োগ করেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনি এটা হাদিস অনুসরণ করতে থাকবেন। আপনাকে যদি এই মতে যদি হন, আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে তুমি এই কাজটা কেন করছো, আপনি বলবেন যে আমার জ্ঞানও তো আমার যতটুকু জ্ঞান, আমার যতটুকু ক্ষমতা আছে ভেরিফাই করার, সেই হিসাবে আমি জানছি যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলছেন, সেই জন্য আমি করছি। তাহলে আপনার যুক্তি কি বলে যে আপনি যে অজুহাতটা দেখালেন আল্লাহর কাছে বা যে কারণটা দেখালেন, কোনটা বেশি গ্রহণযোগ্য হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এটা জেনে আমরা যদি কোনো একটা কাজ একদম নিশ্চিত জেনে, মানে মনের ভিতরে এখানে কোনো ফাঁক নাই, নিশ্চিত জেনে আল্লাহ রাসূল থেকে আসছে কথাটা জেনে আমার যতদূর ভেরিফাই করা পসিবল ছিল ভেরিফাই করে সেই অনুযায়ী যদি আমি একটা কাজ করতে থাকি, তাহলে আমার চান্সটা আল্লাহর সামনে অজুহাতটা বেশি গ্রহণযোগ্য হবে না? অবশ্যই হবে। কারণ অন্য যে ব্যক্তির অনুসরণ আপনি করছেন তার কথা তো কোথাও লেখা নাই, কোরআনে হাদিসে কোথাও বলা আছে যে তাকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো, বা যে তার কথা মানলো সে আল্লাহকে মানলো। একজন ব্যক্তির বেলায় বলা হয়েছে, সেটা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি অলওয়েজ সেফার থাকবেন যদি আপনি আল্লাহ রসুল বলছেন দেখে কোনো একটা কাজ করেন। এই কথাটাই লেখক বলতেছেন আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যকে ফরজ করে এবং তার আনুগত্যের আদেশ দিয়ে কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে। যদিও আমরা জানি যে পক্ষান্তরে আবু হানিফা, মালিক, আহমদ আর শাফি বা অন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করার ব্যাপারে কোনো আদেশ নাই। কি সিম্পল যুক্তি, আপনি দেখেন কি সিম্পল যুক্তি। হাউ কুড উই মিস ইট? এই কথাগুলো বলতেছেন যে কেউ যদি এই যে দুইটা পথ খোলা আছে বলছিলাম আমরা, ক এবং খ, তার কটা যদি করে তাহলে সে সেফার আছে। আমি যেটা বললাম সেটাই তারা আরেকভাবে বললেন। কিন্তু সে যদি অন্যটা করে বলতে মানে সে যদি আপনার মাযহাবের ইমামের পরামর্শ অনুযায়ী কাজ করে এবং হাদিসের বিরুদ্ধে একটা কাজ করে, তাহলে কি দাঁড়াল? তাহলে হইল যে তার কিছু বলার থাকবে না। এক ধরনের অনুমান বশত কাজ করা ছাড়া আর কিছুই করলো না সে। তখন সে কি করলো? একটা অনুমান বশত কাজ করলো, জান যেটাকে আমরা বলি। বাস্তবে সে একটা ত্রিমুখী অনুমানের বশবর্তী হয়ে কাজ করলো। ওই যে অনুমানগুলো আমরা বলছি যে কি ব্যাপার। প্রথমত সে অনুমান করছে, আমি পড়ি ত্রিমুখী বলতে কি বোঝাচ্ছেন সেটা পড়ি। প্রথমত সে অনুমান করছে যে তার ইমাম বা স্কলার আমাদের আলোচ্য নির্দিষ্ট হাদিসটি সম্বন্ধে জানতেন। এটা তার কাছে কোনো দলিল নেই, কিন্তু একটা হাদিস সম্বন্ধে উনি জানতেন, এটা সে ধরে নিচ্ছে। দ্বিতীয়ত সে ধরে নিচ্ছে যে তার ইমাম বা স্কলার হাদিসটি কোন শ্রেণীর তা জানতেন, অথবা হাদিসটি তার ইমামের কাছে গ্রহণযোগ্য সূত্রের মাধ্যমে পৌঁছেছে, এটাও ধরে নিল সে। তৃতীয়ত সে ধরে নিতেছে যে তার ইমামের ওই হাদিস মেনে না চলার জন্য পর্যাপ্ত এবং শক্তিশালী যুক্তি বা কারণ ছিল। এই ত্রিমুখী অনুমানের উপর ভিত্তি করে সে দ্বিতীয় পথটা বেছে নিছে, বা দ্বিতীয় পথটার উপর আছে,
সেই পথটা কি ছিল আবার মনে করাই দিচ্ছি। সে ধরে নেবে যে ওই হাদিস মেনে না চলার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই জন্য ওই হাদিসের বিপক্ষে তার মাযহাবের মত অনুসরণ করবে, এই ব্যাপারটা। তাইলে এই ব্যাপারটা করতে গেলে সে ত্রিমুখী, তিনটা অনুমান করতেছে। সে তিনটা অনুমানের উপর ভিত্তি করে সে আল্লাহ রসুলের একটা সেইং এর এগেইনস্টে তার স্ট্যান্ড। আসলে তো তাই হইল ব্যাপারটা। তো তার কিয়ামতের দিন আল্লাহকে কিভাবে সে প্রেজেন্ট করবে, এটা কিভাবে বলবে আল্লাহকে যে আল্লাহ আমি, মানে অজুহাত দেখাবে যে আমি এই জন্য এটা করছি। এরপরে বলতেছেন সম্ভাব্যতার সূত্র, মানে সম্ভাব্যতার সূত্র কি? প্রবাবিলিটি। প্রবাবিলিটি বলি না আমরা, প্রবাবিলিটির থিওরি বলি না আমরা, বা প্রবাবিলিটির সূত্র, যেটা কোন জিনিসটা কতটুকু প্রবাবল সেটা। কোনো একটা ঘটনার জন্য যত বেশি বিষয় অনুমান করা হয়, ঘটনার সম্ভাব্যতা ততই কমে যায়। আপনি যত বেশি জিনিস ধরে নিবেন, না জেনে ধরে নিবেন যে ধরে নেই এটা এরকম, ধরে নেই এটা এরকম, ধরে নেই এটা এরকম, তখন দেখা যাবে কি আপনি যত বেশি বিষয় অনুমান করবেন তত প্রবাবিলিটিটা কমে যাবে, যে এই আপনি যেটা বলতেছেন এটা সত্য হওয়ার, এটা ঠিক হওয়ার প্রবাবিলিটিটা কমে যাবে। আবার সে যখন জানে না তার মাযহাব কেন ওই নির্দিষ্ট হাদিসটি অনুসরণ করে না, তখন তাকে অবশ্যই ধরে নিতে হবে যে তা অনুসরণ না করার জন্য তাদের খুব ভালো যুক্তি রয়েছে। এটা সত্যি যে তার স্কলারদের পারদর্শিতার উপর তার আস্থা থেকেই এমনটা মনে হয়ে থাকবে, কিন্তু তা সত্ত্বেও ব্যাপারটা তার পক্ষ থেকে স্রেফ একটা অনুমানের চেয়ে বেশি কিছু বলে মনে করার উপায় নেই। একটা অনুমান যার সত্য হওয়ার সম্ভাব্যতা, পসিবিলিটি, প্রবাবিলিটি খুবই কম, খুবই ক্ষীণ। কোন ব্যক্তির দিন এবং আমল কেবলমাত্র অনুমানের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। অনুমানের উপর নির্ভরশীল হবেন না। যেখানে স্পষ্ট হাদিস আছে আপনি সেটার দিকেই আপনার থাকা উচিত, কারণ আপনি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ, আমার জ্ঞান তো এই হাদিসটা সহিহ হাদিস এবং আমি তার উপর আমল করছি। ওয়ারেজ অন্যটা করলে আপনাকে বলতে হবে যে আমি এত সব জিনিস অ্যাজিউম করে নিছি এবং আমি অমুক ইমামের করছি, অথচ তার কথা কোরআনে বা হাদিসে কোথাও লেখা নাই যেভাবে আল্লাহ রসুলের কথা বলা হয়েছে বা আল্লাহ রসুলকে ফলো করতে বলা হয়েছে। এরপরে এখানে আল্লাহ মূর্তি পূজকদের অনুমানের উপর ভিত্তি করে তাদের ধর্মকর্ম পালনের ব্যাপারে দোষারোপ করেন এবং বলেন, সূরা ইউনুস 36 নম্বর আয়াত, তাদের অধিকাংশ অনুমানেরই অনুসরণ করে, সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসবে না। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে সবিশেষ অবহিত। এটা মূর্তি পূজকদের ব্যাপার বলা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরাও তো সেই দলেই পড়ে গেলাম যে আমরা অনুমানের উপরেই করলাম। আল্লাহ আরো বলেন, আরেকটা আয়াত করবেন, অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে। নিশ্চয়ই সত্যের মোকাবিলায় অনুমানের কোনো মূল্য নেই। সূরা নাজম 28 নম্বর আয়াত।